আপনি যদি ভুল মনে করে থাকেন যে না আমার এই ডিসিশনটা ভুল ছিল, এটা বললে আমার মনে হয় যে মানুষ ডেফিনেটলি আপনাকে ক্ষমা করে দেবে। যদি প্রেশার দিয়ে করায় যে না তোমাকে আমাদের হয়ে এবার ইলেকশন করতে হবে, তখন কিন্তু ডিফারেন্ট কেস। তো এই জিনিসটাই যদি হয়ে থাকে, সে যদি ক্লিয়ার করে যে না আমার প্রেশার ছিল সেই কারণে আমি করেছি, তাহলে কিন্তু ডিফারেন্ট কেস হবে। আমি শিওর যে আমাদের বাংলাদেশের মানুষ ডিফারেন্টভাবে এটাকে দেখবে। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। কথা বলবো সাকিব আল হাসান, ওনাকে নিয়ে আমি কথা বলতেছি, ওনাকে নিয়ে ভিডিও বানাই। ওনার ভিডিওতে কিছু কিছু আবাল কমেন্টস করছে। ব্যাপারটা এরকম, আমার মনে হয় না মাঝে মধ্যে ফেসবুক কিংবা ইউটিউবে যারা কমেন্টস করে কমেন্ট সেকশনে, তাদেরকে দৈরা নিয়ে বিসিবিতে ঢুকাই দেওয়া হোক, মাঠে নামাই দেওয়া হোক, জাতীয় দলের আন্ডারে তারা খেলুক। আমি মনে করি খুব ভালো পারবে তারা। তাদের যেই কনফিডেন্স লেভেল, এতটাই কনফিডেন্স লেভেল তাদের হাই, আমি চিন্তা করি তাদেরকে এখানে নেওয়া হচ্ছে না কেন। সাকিব আল হাসান, তামিম, এগুলো বাদ দেন না ভাই। এই যে কমেন্ট বক্সে যারা পাকনামি মারে, পাকনামি কথা বলে, তাদেরকে নিয়ে বসাই দেন। বিসিবির দায়িত্বে বলেন, তারপর অধিনায়কত্ব বলেন, তারপর খেলাতে যে আরে জেনে, এরাই মনে করেন শেষ করে দিব। ওয়ার্ল্ড কাপ জয় করে কাপ নিয়ে আসবে এরাই, বিশ্বাস করেন ভাই। এরা এমন টাইপ কমেন্টস করে, সব জানতা শমশের ভাই, এরা সব বুঝে, সব জানে, সব করতেও পারে এরা। কিন্তু আমি একটা কথা বলি, সারাদিন শেষে সন্ধ্যাবেলা যদি বিবাহিত যারা থাকে, বউর কাছে গেলে জাটার বাড়ি খায়, আর যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডের কাছে মারা খায়। এরাই, বিশ্বাস করেন, এরাই কিচ্ছু পারে না। এরা চোখের খিদা, আর কিচ্ছু না। মুখ আছে, বলতেছে, খারাপ ভাষা ইউজ করতেছে, আমি কিন্তু এদেরকে গালিও দিই নেই, কোনো কিচ্ছু করি নেই। কিন্তু কমেন্ট বক্সে এসে তারা যে যার মতো মন চাচ্ছে ইচ্ছা মতো কমেন্ট করতেছে। আরে ভাই, তোরা এখানে তোরা যা বিসিবির কর্মকর্তার কাছে, তোরা বিসিবির প্রধান হ, সেক্রেটারি, যে যেখানে দায়িত্বে চাস, যে যেটা ভালো বুঝো কর, গিয়া দেখি দিতেছো তোমরা, দেখি। আমিও তো একটু দেখতে চাই। আমার এই ভিডিওটা যারা দেখবেন, আমি রিকোয়েস্ট করব তাদেরকে নিয়ে বসায় দেওয়া হোক ওইখানে, এই ফেসবুকে আমি করে কমেন্টস করে তাদেরকে। সরি, আমি একটু উত্তেজিত হয়ে গেছি। এবার আসি সাকিব আল হাসানের মেইন বিষয়টা নেওয়া। ফাইনালি সাকিব আল হাসানকে মেবি দেশে আনা হচ্ছে, বা উনি আসতে পারবে। ওনার যতটুকু রাষ্ট্রীয় প্রোটোকল বলেন, বা ওনার সেফটির জন্য যতটুকু যা করা লাগে, অতটুকু রাষ্ট্র দিতে চাচ্ছে। এই ব্যাপারটা আমি আশা করছি। আমি আমার ভিডিওতে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, একজন সাকিব আল হাসান হিসেবে উনি দেশের জন্য কম কিছু করার নাই। উনি লাস্ট 6 মাস বা 1 বছরই ধরলাম আমি, আওয়ামী লীগের রাজনীতির আন্ডারে রাজনীতি কইরা এতটাই পচে যায় নাই যে তার পিছনে যে কৃতিত্ব, আমাদের জন্য তার যতটুকু ত্যাগ, বা দেশের জন্য, দেশকে রিপ্রেজেন্ট উনি যেভাবে করছে, এটার জন্য উনি যা যা মানে উনার জায়গা থেকে স্ট্রাগল করছে বা খেলছে, যেভাবেই হোক করছে, তো এটা ভুলে যাওয়ার মতো কিছু না। সাকিব আল হাসানরা, মাশরাফিরা আমাদের এখানেই থাকে। যদিও তারা একটা দলের কারণে, ওইখানে নাম লেখার কারণে তারা অপছন্দের জায়গায় চলে আসছিল, কিন্তু না, আমরা ক্ষমা করতে শিখি। আল্লাহ তাআলা নিজে ক্ষমা করতে জানেন। আপনি আর আমি কে রে ভাই? আপনি আমার ভিডিওতে কমেন্টস করার আগে এতটুকু চিন্তা করেন যে আপনাকে সৃষ্টি করতে উনি ক্ষমা করতে পছন্দ করেন। জানেন আপনি? আল্লাহ তাআলা ওয়েট করেন উনার বান্দা ওনার কাছে কখন ক্ষমা চাইবে। আব্দুল কোন যে লোক কমেন্টস করছেন আমাকে পার্সোনালি আমার ফেসবুকে নক দেন। আমার ফেসবুক পেজের নাম এটাই, সেম, আই এম আহমেদ রায়হান। নক দেন, আপনার সাথে পার্সোনালি কথা বলি একটু। নাহিদ, ডক্টর ইউনূস সরকার সাকিব আল হাসানকে পারমিশন দিয়েছে, বা তারা এটা নিয়ে কথা বলছে। কিন্তু আমার একটাই কষ্ট বিসিবির ফারুক ভাইয়ের কাছে। ভাই, আপনার কথাগুলা শেষ পর্যন্ত আপনি যে জায়গাটা নিয়ে আসছিলেন, আমার কাছে মনে হচ্ছে আপনি একজন হিরো। বিসিবিতে আসছেন, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনার জায়গা থেকে এরকম দায়িত্বহীনতা, মানে এরকম কথা আমি আশা করিনি। আমি না, অনেকেই আশা করিনি ভাই, যে এটা আপনার হাত না, বাকি আসে বিষয়। আপনার রাষ্ট্রের কাছে আপনি এতটুকু আবেদন করতে পারবেন না আপনার ছেলেদের জন্য, যারা ক্রিকেট খেলে আপনার সাথে। তারা আপনার সাথে ক্রিকেট কেন খেলবে? আপনি যদি তাদের গার্জিয়ান তো নাকি, কেন? তো এরকম কাজ ভাই, এরকম কথাবার্তা বললেন না। এগুলো বলদামির পরিচয়, মূর্খতামির পরিচয়। আমি মনে করি আপনি অনেক ট্যালেন্ট, মাশাআল্লাহ। আপনার দ্বারা
বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরো অনেক দূর আগায় যাবে, এতটুকু প্রত্যাশা আমিও রাখি আপনার প্রতি। সো কথাবার্তা বলেন, মেপে চেপে বলেন, হিসাব করে বলেন। চামড়ার মুখ তো, মুখ দিয়ে যেটা বের হবে সেটাই বলা ঠিক না। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, ভিডিওতে কমেন্টস করতে পারেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই, টাটা।